ভৈরবে রেলওয়ে কর্মচারী মাহবুবুর রহমান হত্যার অপরাধে তার স্ত্রী রোকসানা আক্তার ও প্রেমিক আসিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর 12টায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক শারমিন হাসনাত পারভিন বিচার শেষে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণিত হওয়ায় এই দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে। আদালত তার রায়ে বলেছেন, মাহবুবকে পূর্ব পরিকল্পিতভাবে তার স্ত্রী এবং তারই প্রেমিক হত্যা করেছে, যা সাক্ষ্য প্রমাণিত হয়েছে। আদালত রায়ে বলেন, নিহত মাহবুবের 3টি সন্তান ছিল, কিন্তু সন্তানের মায়া ত্যাগ করে জঘন্যতম হত্যাটির পরিকল্পনাকারী ছিল তার স্ত্রী রোকসানা আক্তার। এই কারণে তারা দুজনেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো। মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিল এপিপি সিনিয়র অ্যাডভোকেট রাখাল চন্দ্র দাস এবং আসামিপক্ষে আইনজীবী ছিল সিনিয়র অ্যাডভোকেট বাবু অশোক ঘোষ। মামলায় দুজনের মৃত্যুদণ্ডের বিষয়টি স্বীকার করেছেন আইনজীবী এপিপি অ্যাডভোকেট রাখাল চন্দ্র দাস এবং মামলার বাদী নিহতের বড় ভাই মোহাম্মদ হাবিবুর রহমান। মামলার বিবরণে জানা গেছে, 2019 সালের 27 নভেম্বর রাতে মাহবুবুর রহমানকে খুন করা হয় ভৈরব শহরের চণ্ডীবের এলাকায় মৃত খলিলুর রহমানের ছেলে মাহবুব। তিনি বাংলাদেশ রেলওয়ের এসএস ফিডার লোকোশেড পদে ঢাকা তেজগাঁও এলাকায় চাকরি করতেন। চাকরিরত অবস্থায় তার পরিবার ভৈরবের নিজ বাড়িতে অবস্থান করত। মাহবুব প্রতি সপ্তাহে ভৈরবে এসে 2 দিন থেকে রোববার ঢাকায় চলে যেতেন। দীর্ঘ 5 বছর বিচার শেষে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের আদালত দুজনকে ফাঁসির আদেশ দেন। এই বিষয়ে মামলার বাদী ও নিহতের বড় ভাই সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমরা আদালতে ন্যায় বিচার পেয়েছি। আমার ছোট ভাইয়ের 3টি শিশু সন্তান ছিল। তার স্ত্রী মাহবুবের অনুপস্থিতিতে পরকীয়া জড়িয়ে প্রেমিক আসিফকে দিয়ে তাকে খুন করে ডাকাতি বলে প্রচার করেছিল। পুলিশ হত্যার রহস্যটি উদ্ঘাটন করেছে। এখন 3 সন্তানকে নিয়ে আমার চিন্তা থাকবে। সন্তানরা বাবা মা দুজনকে হারালো। বিচারের রায়ে আমরা খুশি।